বলছে সন্ধ্যার সময় নিয়ে যাবে। এদের আজকে বের করে রেখে দিছি। বলছে সন্ধ্যায় এসে নিয়ে যাবে। এটা জুলাইতে শেষ। কাস্টমার খুব সচেতন, আমার ভালো লাগে স্যার। কাস্টমার বলে যে ডেটটা দেখে দেন এবং নিজেরা দেখে। কাস্টমার সচেতন ধরলাম, কিন্তু আপনি তো সচেতন না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ওষুধগুলো কি করেন? এগুলো এক্সপায়ার, সেলফে নেই না সেলফে আমি ডেইলি তল্লাশি করি, দুই একটা থাকতে পারে তোমার জানা নেই, তাও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। ওই যে রাখছি আপনার প্রোগ্রামগুলো আমি দেখি। আমি আল্লাহর রহমতে অনেক সচেতন, রেগুলারই দেই আপনার প্রোগ্রামগুলো এবং অনেকেরই দেখাই। যেগুলো রাখো না, আমার ছেলেটারেও বলি হ্যাঁ যে এগুলো রাখো না, খুব কেয়ারফুল, একটাও যেন এক্সপায়ার প্রোডাক্ট না থাকে। এটা জুলাইতে শেষ। কাস্টমার খুব সচেতন, আমার ভালো লাগে স্যার। কাস্টমার বলে যে ডেটটা দেখে দেন এবং নিজেরা দেখে। কাস্টমার খুব সচেতন, তাই না না? সচেতন। এখন আমি এই উত্তরার কথা বলতেছি, এখানের কথা। আমার এই সেক্টরে কবে শেষ? এটাও জুলাই 2024। রাখেন। এটা কবে শেষ? হ্যাঁ এটাও 2024। একই ইতে রয়ে গেছে। কাস্টমার সচেতন ধরলাম, কিন্তু আপনি তো সচেতন না। হ্যাঁ হ্যাঁ, না আমি সচেতন, কিন্তু আমি তারপর অনেক রয়ে গেছে, কিছু রয়ে গেছে, অনেক না স্যার, কিছু রয়ে গেছে। আছে তো এটা কবে শেষ? জুলাইয়ের ওষুধ কিভাবে থাকে তাহলে এক সপ্তাহ? ওটা কবে শেষ? এটা স্যার শেষ হলো মার্চ 24। মার্চ 24। এটাও ফল। এটা কবে শেষ? এটাও ফল। এটাও ফল। কবে শেষ ওটা? এটা মার্চ 24। মার্চ 24। এটা কবে শেষ? পড়েন একটু পড়েন, সবাই শুনো। কবে শেষ? এটা দুঃখজনক, এটা আমার মতো লোক হওয়ার কথা না। কেন হলো আমি মানে এটা এই মাসে শেষ। এটা এই মাসে শেষ। এটাও এটা এই মাসে শেষ। এটা হচ্ছে আগস্টে। না, গত মাসে শেষ। গত মাসে আগস্ট মানে গত মাসে শেষ। বুঝছি স্যার। এটাও গত মাসে শেষ। এটা গত মাসে শেষ। হ্যাঁ, মার্চে মেয়াদ শেষ। এই মাসের গুলো বিক্রি করতে পারবেন না। এটা তো 22 সালে মেয়াদ শেষ। বলছে সন্ধ্যার সময় নিয়ে যাবে। এদের আজকে বের করে রেখে দিছি। বলছে সন্ধ্যায় এসে নিয়ে যাবে। এখানে রাখতে পারবেন না, সরান। আচ্ছা স্যার, তাহলে ওখানে সরাই ফেলুন। আমি এসকেপ লিখে রেখে দিছি যে সন্ধ্যায় নেবে স্যার। আমি সকালেই স্যার বাইট করে রাখছি স্যার, যে আবার বাইট করে বড় আছে। এই যে এক্সট্রা এগুলো না স্যার, আমরা এসে কয় মিনিট হয়েছে, কত সময় হয়েছে? এখানে আপনি এসে 15 মিনিট 15 মিনিট 23 প্যাকেট পাওয়া গেল। আমি দুঃখিত স্যার, এটা যে এক সপ্তাহ চেক হয় নাই। আর এই যে আর এই যে 31 তারিখ যেগুলো স্যার, ওগুলো স্যার 1 তারিখ চেক করবো। এটা তারা সেগুলো আলাদা করে রেখেছে। তারপর ওগুলো আমার বড় ফল স্যার। এটা জন্য আমি দুঃখিত। নেক্সট টাইম আসলে এক পিসও পাবেন না। আমি অনেক সতর্ক স্যার, মানুষের নিজে উৎসাহিত করি এইসব ব্যাপারে। অথচ আমি আমার কাছেই ধরা। আমি এক সপ্তাহ পর্যন্ত আমার ওয়াইফ ছিল অসুস্থ, আমি করতে পারি না। এক সপ্তাহের ইস্যু না তো, অনেক আগেকার হয়েছে কি স্যার, আমি আর আমার ওয়াইফ দুজনে করি। তো শীত করছে অনেকটা বছর এই থাক করছি, তার চোখে তো বাজে না স্যার। আমি এক্সট্রিমলি সরি স্যার। নেক্সট টাইম হবে না স্যার, এক পিসও পাবেন না আপনি আসবেন। আপনার প্রোগ্রামগুলো আমি দেখে বেশি সচেতন হয়েছি স্যার। ঠিক আছে, কই সচেতন হতে পারেননি তো? না পুরো পারি নাই, আমি পারি না। আমি তো আপনার কাছে আত্মপক্ষ সমর্থন করতেছি যে আমি পারি না পুরোটা। এইভাবে যে ঘটনা হবে এটা আমি বুঝতে পারি না। এটা আমার কাছে এখন আমি অপরাধ বোধ করতেছি স্যার, চরম। যে আপনি আমার কাছে কেন পাবেন? পাওয়ার কথা না তো। আমি এমএসসি তে চাকরি করি, 22 বছর চাকরি করি, এসে প্ল্যাটফর্মে করি, আমার পাওয়ার কথা না। কিন্তু এটা পাইছেন, এই জন্য আমি ক্ষমা প্রার্থী স্যার। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলকভাবে বিষয়ে করতে ভবিষ্যতে আমরা এটা করি না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। না আর হবে না কোনোদিন স্যার। 23 প্যাকেট পাওয়া গেছে। না আমি আপনার কাছে এরপর পান, এরপর ডাবল করেন স্যার। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। চকলেটের ডেটও শেষ। চকলেটের ডেটও শেষ। টাকাটা পরিশোধ করে দেন। দুইটা চকলেটই আছে, পুরো নিয়ে নেব, ওখানে রেখে দিছি। এটা আপনি খালি, এটা আমার ফল। অনলি 2 পিস চকলেট আছে, রেখে দিছি। ওর অবস্থায় নেব আমরা। কারা নেবে? ওই যে কিটক্যাট ওইখানে রেখেছেন কেন? আমার